আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যামার ড্রিল মেশিন চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো আমি কি কারণে বন্ধ হলো তা চেক করছি। প্রথমেই আমি হ্যামার ড্রিলের সুইচ লক করে সিরিজ কর্ড ব্যবহার করে ইনপুট এবং আউটপুট শর্ট করে পরীক্ষা করব। তো পুশ বাটন সুইচ আমি লক করে নিয়েছি এবং সিরিজ কর্ড ব্যবহার করে ইনপুট এবং আউটপুট শর্ট করে পরীক্ষা করব বা চেক করব। তো ইনপুট এবং আউটপুট আমি চেক করছি শর্ট করে, দেখেন একটি সাইড ঠিক আছে এবং অপর সাইডটি আমি পরীক্ষা করব, অপর সাইডটিও ঠিক আছে। তো কি কারণে ড্রিল মেশিন চলছে না এর পরবর্তীতে আমি দেখব। এর লিডগুলি মূলত ফিল্ড কয়েলে চলে গেছে, দুটি লিড, দুটি প্রান্ত, এবং ফিল্ড কয়েলের অপর দুটি প্রান্ত আর্মেচারে চলে গেছে। এই যে চারটি বড় বড় স্ক্রু দিয়ে ড্রিল মেশিন আটকানো ছিল আমি খুলে নিয়েছি প্রথমেই, এবং হ্যামার সাইড রেখে আমি ফিল্ড কয়েল এবং আর্মেচারের সাইড খুলব। আর্মেচার দেখা যাচ্ছে, তার সাথে রয়েছে কোমোডেটর বার এবং পিছনে বেয়ারিং। তো ফিল্ড কয়েলের যে চারটি প্রান্ত, দুটি কয়েলের, তার দুটি প্রান্ত মূলত সুইচ থেকে এসেছে এবং অন্য দুটি প্রান্ত কার্বন হোল্ডারে চলে গেছে। তো এই যে লিডগুলি আমি খুলে নেব। তো লিড খোলার আগে আমি আরেকবার পরীক্ষা করছি। দেখেন নিচের যে কয়েলটি তা শর্ট করলে সিরিজ ল্যাম্প জ্বলছে এবং উপরের যে কয়েলটি রয়েছে এটা শর্ট করলে সিরিজ ল্যাম্প জ্বলছে না, অর্থাৎ এই কয়েলটি ক্ষতিগ্রস্ত হয়েছে বা সমস্যা হয়েছে। তো আমরা ফিল্ড কয়েল খুললেই বোঝা যাবে বা সমস্যা ধরতে পারবো কী ধরনের সমস্যা হয়েছে বা রিপেয়ারযোগ্য কিনা। অথবা যদি রিপেয়ারযোগ্য না হয় তাহলে ফিল্ড কয়েল মার্কেটে কিনতে পাওয়া যায় একই সাইজের, পরিবর্তন করে নিতে হতে পারে। তো এই যে চারটি লিড দেখছেন, এর দুটি লিড মূলত পাওয়ার ইনপুট হয়েছে ফেজ এবং নিউট্রাল সুইচ হতে, এবং অপর দুটি প্রান্ত ফিল্ড কয়েল হয়ে কার্বন ব্রাশে চলে গেছে। তো আমি মিটার দিয়ে পরীক্ষা করে দেখছি। দেখেন এই সাইডটি শর্ট করলে কোনো রিডিং আসছে না, অর্থাৎ মিটারে কোনো রিডিং দেখা যাচ্ছে না। তো এই সাইডটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা পুড়ে গেছে, এবং এই সাইডটি পরীক্ষা করছি রিডিং দেখা যাচ্ছে, এই সাইডটি ভালো আছে। তো এ পর্যায়ে আমার লিডগুলি টেনে খুলতে হবে এবং ফিল্ড কয়েল বের করতে হবে। ফিল্ড কয়েল বের করার পরেই মূলত বোঝা যাবে বা দেখতে পাওয়া যাবে কী ধরনের সমস্যা হয়েছে। এই লিডগুলি আস্তে আস্তে টান দিতে হবে, এবং তার আগে আমি ফিল্ড কয়েল খোলার জন্য যে স্ক্রু রয়েছে, চারটি স্ক্রু দিয়ে ফিল্ড কয়েল আটকানো থাকে, এই স্ক্রু আমি খুলে নিচ্ছি এবং লিডগুলি খুলে আমি আস্তে আস্তে ফিল্ড কয়েল বাহিরে নিয়ে আসব। খেয়াল রাখতে হবে যাতে কয়েল কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, যেহেতু সুপার এনামেল তার দিয়ে ওয়াইন্ডিং করা আছে, এটা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হলে চলবে না বা সুপার এনামেল তারের ইনসুলেশন নষ্ট হলে চলবে না। তো কোর ধরতে হবে, আস্তে আস্তে বের করে নিয়ে আসতে হবে। দেখেন আমি আস্তে আস্তে বাহির থেকে নিয়ে আসছি ফিল্ড কয়েল, এবং টেনে বের করে আমি পরীক্ষা করব যে আসলে পুড়ে গেছে কিনা। তো দেখেন এই যে লিডগুলি মূলত এই হোল্ডারের সাথে, এই যে এই চারটি হোল্ডারের সাথে এইভাবে সংযোগ করা থাকে। একটি সাইড ইনপুট হয় এবং অপর সাইড আউট হয়ে কার্বন হোল্ডারে চলে যায়। এই যে এই সাইডটি কার্বন হোল্ডারে চলে গেছে, এবং খেয়াল করুন এইখানে যে হোল্ডার দেখা যাচ্ছে তার সাথে যে সুপার এনামেল তার যুক্ত হবে সেটা ডিসকানেক্ট অবস্থায় রয়েছে, অর্থাৎ ফিল্ড কয়েলের যে একটি সাইড সেটা এই হোল্ডারে ঢুকানো অবস্থা বা সংযোগ অবস্থায় থাকার কথা, যা মূলত এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে, এবং হালকা পুড়ে গেছে। এ কারণে মূলত আমার এই কয়েলটি কোনোভাবে সিরিজ ল্যাম্প ব্যবহার করে আমি শর্ট করতে পারছি না। তো এবার আমি সিরিজ কর্ড দিয়ে চেক করব যে এই সাইডটি যেটা খুলে গেছে সেই সাইডটি আমার ভালো রয়েছে কিনা। তো এই সাইডটি তো ভালোই আছে, এবং অন্য সাইডটি যেটা খুলে গেছে আমি পরীক্ষা করছি। দেখেন এই সাইডটিও জ্বলছে, সিরিজ ল্যাম্প জ্বলছে, অর্থাৎ আমার
ফিল্ড কয়েল ভালো আছে, শুধুমাত্র লিড খুলে যাওয়ার ফলে সংযোগ হচ্ছে না বা ম্যাগনেট উৎপাদন হচ্ছে না বা উৎপন্ন হচ্ছে না, এ কারণে আমার হ্যামার ড্রিল চলছে না। তো সামান্য একটু সমস্যার কারণে হ্যামার ড্রিল নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে আমি খুলছি আসলে রিপেয়ার করা যায় কি না। তো দেখেন এইখানে যে সুপার এনামেল তার যে ওয়েন্ডিং করা হয়েছে, তার যে লিড শেষ প্রান্ত এই হোল্ডারের সাথে সংযুক্ত থাকার কথা ছিল, কিন্তু কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। আমি ইনসুলেশন রিমুভ করে আবার হোল্ডারের ভিতরে ঢুকিয়ে লিড পরিয়ে নেব। যদি ওয়েন্ডিং পুড়ে যেত বা ফিল্ড কয়েল পুড়ে যেত, তাহলে মার্কেট হতে এই মডেলের একটি ফিল্ড কয়েল এনে আমি এইখানে ফিটিং করে দিতাম এবং পূর্বের মতো আমার ড্রিল ভালোভাবে কাজ করতো বা চলতো। তো আমি লিড সুন্দর করে ইনসুলেশন রিমুভ করে হোল্ডারের ভিতর ঢুকিয়ে নিয়েছি। এবার ফিল্ড কয়েল আমি যে কভারের ভিতরে, ড্রিলের যে কভার রয়েছে তার ভিতরে সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবে অ্যাঙ্গেল না হয়। ভালো করে ঢুকিয়ে নিতে হবে এবং লিডগুলি পরিয়ে আমি পূর্বের মতো ফিটিং করে ড্রিল চালু করার চেষ্টা করব। যেখান থেকে ডিসকানেক্ট হয়েছিল আমি ঠিক সেখানেই হোল্ডারের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, যেভাবে ঢুকানো থাকে বা সংযোগ করা থাকে। এবং আমি ভিডিও ছোট করার জন্য দ্রুত টেনে দিয়েছি, যাতে অল্প সময়ের ভিতরে আপনারা মূল কাজটি দেখতে পারেন। যদি ফিল্ড কয়েল পুড়ে যেত বা আর্মেচার পুড়ে যেত, তাহলে মার্কেট হতে আমি এনে ফিল্ড কয়েল বা আর্মেচার ফিটিং করে দিতাম। তো অনেক সময় আর্মেচার ব্যবহার করতে করতে আর্মেচারের যে কমিউটেটর বার রয়েছে, যেখানে মূলত কার্বন ঘর্ষণ হয় এবং আর্মেচার বিদ্যুৎ পায়, সেখানে কমিউটেটর বার ক্ষয় হয়ে যায় এবং শর্ট হয়ে যায়, ফলে ওখান থেকে আগুনের ফুলকি বের হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্লেন্ডার মেশিনে বেশি হয়, তখন মোটর পরিবর্তন করার প্রয়োজন পড়ে। তো ড্রিলের ক্ষেত্রেও যদি আর্মেচার শর্ট হয়ে যায় বা কমিউটেটর বার ক্ষয় হতে হতে শর্ট হয়ে যায়, তাহলে আর্মেচার পরিবর্তন করতে হয়। তো আমি লিডগুলি সুন্দরভাবে ফিটিং বা সংযোগ করে দিচ্ছি যেইভাবে ছিল। তো একটি সাইড লম্বা, যেটি সুইচে যাবে এই সাইডটি, এবং পরবর্তী প্রান্ত যাবে কার্বন হোল্ডারে। দেখেন আমি সুন্দর করে নোজ প্লেয়ার ব্যবহার করে লিডগুলি ফিল্ড কয়েলের যে হোল্ডার ছিল তার সহিত আমি সংযোগ করে দিচ্ছি বা ফিটিং করে দিচ্ছি। তো খুবই সাধারণ সমস্যা, তারপরেও আমি সমাধান করছি এবং ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। তারপরেও আমি ড্রিল মেশিন খোলা এবং ফিটিং করা অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ লম্বা ভিডিও হলে অনেকে বিরক্ত হন বা দেখতে চান না। তো মূল বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এখানে একটি বেয়ারিংয়ের যে হোল্ডার রয়েছে তাও পরিয়ে নিয়েছি এবং একটি বাফেল রয়েছে। এই যে এই বাফেলটি মূলত এই ফিল্ড কয়েলের উপরে থাকবে এইভাবে, যেটা মূলত গ্রাইন্ডিং মেশিনেও আমরা দেখতে পাই। তো বাফেলটি পরিয়ে আমি হ্যামার ড্রিলের মূল অংশ ফিল্ড কয়েলের ভিতরে বা আর্মেচার ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে এটি ফিটিং করব। যদি ফিটিং করতে সমস্যা হয়, তাহলে যে ফ্যান রয়েছে আর্মেচারের সহিত, ফ্যান ঘুরালে মূলত আস্তে আস্তে ফিটিং হয়ে যাবে বা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আমি যে বড় বড় 4টি স্ক্রু ছিল, এই স্ক্রু দিয়ে আমি আস্তে আস্তে টাইট করব এবং ফ্যান ঘুরিয়ে আর্মেচারের যে ফ্যান বাহির থেকে দেখা যায় অ্যাডজাস্ট করে নেব। এই যে এই সাইডে ফ্যান দেখা যায়, এবং টাইট করে আমি হ্যামার ড্রিল চালু করব। তো দেখেন আমার হ্যামার ড্রিল রিপেয়ার করা শেষ। এরপর আমি যে সুইচ খুলেছিলাম, পুশ বাটন সুইচ, তাও ফিটিং করে দেব। তো হ্যামার ড্রিল মাঝে মধ্যে হ্যামার সমস্যা হয় বা হ্যামার হয় না, কম হয়, তখন মূলত একটি ওয়াশার রয়েছে যেটা মূলত পিস্টনের সাথে থাকে এবং যে গ্রিস থাকে, গ্রিস শুকিয়ে যায়, তখন মূলত হ্যামার কম হয় বা মোটে একেবারেই হয় না। তখন ওই কার্বন হোল্ডার আমি এখানে ফিটিং করে দিচ্ছি এবং এর সাথে লিডের একটি প্রান্ত, যে প্রান্ত মূলত
কয়েল হয়ে বের হয়েছে শেষ প্রান্ত, তার সাথে সংযোগ করে দেবো স্ক্রু দিয়ে, এই যে এখানে। তো যা বলছিলাম যে গ্রিস রয়েছে, গ্রিস শুকিয়ে গেলে মূলত হ্যামার কম হতে পারে, এবং পিস্টনের সহিত যে ওয়াশার থাকে রাবারের, ওই ওয়াশার যদি ক্ষয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে হ্যামার কম হয়। সেক্ষেত্রে হ্যামারিং কম হলে কাজ করতে অসুবিধা হয়। তো অল্পের ভিতর আপনারা ওই রাবার পরিবর্তন করতে পারেন, বা একটা সুতো পেঁচিয়ে রাবারের নিচে রাবারটি বড় করে নিতে পারেন, অথবা যদি শুকিয়ে যায় গ্রিস তাহলে গ্রিসিং করে বা বেশি পরিমাণে গ্রিস দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন, ফিটিং করতে পারেন। তো সুইচের সহিত আমি লিডগুলি ঢুকিয়ে নিচ্ছি, এখানে কোনো স্ক্রু ব্যবহার করা হয়নি, শুধুমাত্র ঢুকিয়ে দিলেই লক হয়ে যাবে। এবার আমি সুইচটি এখানে অ্যাডজাস্ট করে একটু চালিয়ে দেখব যে আমার হ্যামার ড্রিল কাজ করছে কিনা, এবং পাওয়ার সাপ্লাই কর্ড যেইভাবে ছিল সেইভাবে আমি ফিটিং করে নেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হ্যামার ড্রিল কিভাবে আমি সাবধানতার সহিত ফিটিং করছি। তো এইভাবে প্রত্যেকটা হ্যামার ড্রিল মডেল ভেদে বিভিন্ন স্থানে স্ক্রু থাকে, খুলে প্রত্যেকটা পার্ট আপনারা ফিটিং করতে পারবেন। এই যে আমি যে রেগুলেটর রয়েছে হ্যামার, নর্মাল এবং হ্যামারিং, তা ঘুরিয়ে দেখছি। তো দেখেন আমার হ্যামার ড্রিল চলছে। তো প্রথম পর্যায়ে একেবারে বন্ধ ছিল। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।